এই ফুলটা এমন একটা জায়গায় জন্মেছিল যেখানে মাটির রসও ছিল না, সেখানে বৃষ্টির পানিও পৌঁছাতো না, যার ফলে রোদের প্রচন্ড তাপমাত্রার কারণে সেখানে থাকা সবগুলো ফুলই ধীরে ধীরে মারা যাচ্ছিল। এভাবেই মারা যেতে যেতে একটি ফুলই সেখানে বেঁচে ছিল, যার ফলে ফুলটা প্রচন্ড চেষ্টা করে সেখানকার মাটি থেকে তাকে উঠিয়ে ফেলে। এরপর সে তার চারদিকে খেয়াল করেই দেখতে পায় একটি ঘাসের বাগানে অটো পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছিল। ঠিক তার পাশেই একটা রাস্তার সাইডে স্টপ বোর্ড লাগানো ছিল, কারণ সেখানকার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ফুলটা পার হতে গেলেই সে সাথে সাথেই মারা যাবে। তবুও ফুলটা তার জীবনের রিস্ক নিয়ে দৌড়ে রাস্তাটা পার হতে শুরু করে দেয়, কারণ সে তার জীবন দিয়ে হলেও তার বংশটাকে রক্ষা করতে চাচ্ছিল। এভাবে সে রাস্তার উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতেই সে অনেক ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই প্রচন্ড তাপমাত্রার কারণে তার বডির সবগুলো অংশই আস্তে আস্তে পুড়ে যেতে শুরু করে দেয়। তবুও ফুলটা কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিল না, যার কারণে সে তার পাতাগুলো দিয়ে হাঁটতে শুরু করে দেয়। আর সেই সবুজ ঘাসের একটু আগে গিয়েই পড়ে যায়, আর তার সাথে তার সতেজ ফুলটাও পুড়ে যেতে শুরু করে। আর ফুলটা তার শেষ চেষ্টাটুকুও দিয়ে তার বীজগুলোকে উপরের দিকে ছিটিয়ে দেয়, যার ফলে সেই বীজগুলো অটো পাম্প দিয়ে পানি দেওয়া সেই ঘাসের বাগানের ভিতরে গিয়ে পড়ে। আস্তে আস্তে এভাবেই কিছুদিন কেটে গেলে সেই ঘাসের বাগানের ভিতর থেকে ফুলের গাছগুলো গজাতে শুরু করে, আর তার সাথে ফুলের শেষ চেষ্টাটুকুও সফল হয়ে যায়।